তুফানের একটা গল্প ছিল বরবাদ, গল্পের লগে একটা মিল আছে। ছবি আমরা গল্প লাগবো, পাবলিক ওই উল্টাপাল্টা জিনিস দেখবে না। পুরামন ওয়ান তো সাইমনের সেই চলছে, গল্প থাকলে সিএম এর ছবিও চলে, বাপ্পির ছবিও চলে। আপনি দেন পরাণ, ও তো নতুন ছিল, এই যে শরীফুল রাস্তা, ও ছবি চলছে না, তুক্ষার চলা চলছে। মধুমিতার টিকিট পায় না, আমাকে এনে খালি। হলের পরিবেশের একটা ব্যাপার আছে। বরবাদ বা যে পরিমাণ বিজনেস করতে পারছেন সেই তুলনায় আসলে জঙ্গলি বা দাগি এইগুলো আসলে কতটুকু আশা? না, এরকম হবে না, এরকম হবে না, হবে মোটামুটি, কিন্তু এরকম হবে না। মানে কি নরমাল শুক্রবারগুলো আপনি যেরকম যায় ওরকম যাবে। অনেক জায়গা তো দেখে ফেলাইছে না, সবাই তো গ্রামে গেছে, ছবিগুলি তো গ্রামেও চলছে না, শুধুমাত্র সিনেপ্লেক্সে চলছে, কোনো হলের নামে চলে না। জঙ্গলি চলছে, দাগিও চলছে, ঢাকার বাইরে কিছু কিছু হলে, কয়েকটা হলে চলছে। এখন তো মানুষ সিনেপ্লেক্সই যায়, আমাকে নর্মাল হলে তো লোক আসতে চায় না। দেন মধুমিতার টিকিট পায় না, আমাকে এনে খালি। মধুমিতা হল ভাঙিয়ে ফেলায়, অথচ আমাদের পাশাপাশি হল, আমাদের এনে লোক নাই। তাহলে ছবি তো হিট ছবি, তো হলের পরিবেশের একটা ব্যাপার আছে। এখন আমরা হয়তো একটু পরিবেশ ভালো করছি, আস্তে আস্তে জানাজানি হইতে হইতে মানুষ একটু জানবো যে না, এটা আগের চেয়ে একটু ভালো হয়েছে, এই আর কি। মালিক তো কি করবো, আমরা যদি খরচই না ওঠে তাহলে আমরা এরা কি করে চালাইব? ঠিক আছে ভাই, আর একটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন যে সাকিব ছাড়া অন্য কারো ছবি দেখে না, ওই অর্থে সিয়াম নিশুরাও আসলে ওই সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হলগুলোতে আসলে ওইভাবে জায়গা করতে পারতেছে না। সাইমন বাপ্পির আউট হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে পরবর্তীতে ভরসা করবে কারো উপর? মানে ছবির কিন্তু আমরা গল্প ভালো লাগবো, গল্প থাকতে হইব। গল্প থাকলে মোটামুটি সিএমের ছবিও চলে, আর ওই বাপ্পির ছবিও চলে। কিন্তু গল্প যদি আপনার না থাকে তাহলে ছবি চলে না। আর এরা তো এখনকার ছবিগুলি তো গল্প থাকে না। তুফানের একটা গল্প ছিল, ধরেন আমরা এই যে এখনকার যে ছবিটা চলে বরবাদ, এটার একটা গল্প ছিল, গল্পের লগে একটা মিল আছে। মানে আর্টিস্টের সাথে গল্পের সাথে একটা মিল আছে। এই ধরনের যদি ছবি হয়, আমরা সব আর্টিস্টের ছবি চলবো, তো হয়তো একটু কম আর বেশি, কিন্তু ছবি আমরা গল্প লাগবো, পাবলিক ওই উল্টাপাল্টা জিনিস দেখবে না। আপনি দেন পরাণ, ও তো নতুন ছিল, এই যে শরীফুল রাস্তা, ও ছবি চলছে না, তুক্ষার চলা চলছে, কিন্তু ছবির গল্প আছে। ওরকম বাস্তবতার গল্প নিয়ে ছবি বানাইলে ছবি চলবো। আচ্ছা, তার মানে কি ওই যে মাঝখানে যে সাইমন বাপ্পির যে প্রচুর ছবি গেছে, হ্যাঁ, ওদের কি ছবিতে গল্প ছিল না? না, একটা ছবি তো আমরা গল্প সঠিক নাই। কার কার বেলায় গল্প পান নাই আসলে, যাদের জন্য? আসলে সাইমনের ছবিতে একটা ওই যে পুরামন 1 না 2, 1, তো দেখেন ওই পুরামন 1 তো সাইমনের সেই চলছে, বিশাল ব্যবসা। ছবির তো গল্প ছিল, এরকম ছবির গল্প লাগবো, ছবিরে মানে আর্টিস্টরা খাটাইতে হইব। আগে আমরা দেখছি যে মনে করেন, আমি এই যে মোহাম্মদ হোসেন যে ডাইরেক্টর ছিল, আমার যে মালিক ছিল, সনির মালিক, উনি তো নিজেও ডাইরেক্টর, উনি মানে আর্টিস্টে প্রচুর খাটাইতো। একটা শুটিং 3বার 4বার করে করতো, আবার যদি হের মন মতো না হইতো বলতো এটা কাটো, আবার এটা নতুন করে করতো। মানে দর্শক যে দেখবে ওই ছবিটারে আবার সিনেমা হলে না আমরা রাত্রে আমাদের দিয়ে চালাই আর দেখতো। সে দেখার পরও সে দেখতো যে কোন জায়গায় ভুল আছে। আরও লোকজনের জিজ্ঞাসা করতো যে এটা কোন জায়গায় ভুল আছে, এটা ঠিক আছে কি না। হ্যাঁ, ফুল ছবি চালানোর পরে স্টাফরাও মানে বলতো যে স্যার এটা এইভাবে। তো ওইভাবে কাটিং করে সে আবার ছবিটার করতো, শুটিং করা লাগলে করতো, আর না হলে ওইভাবে বাদ দিয়ে করতো। এখনকার ছবি আমরা দেখেন ওরকম তো দেখো না, করো না, ছবি কাম 1 মাস 15 দিনে কাম শেষ। এখনকার ছবি না বলে আমি যদি বলি গত 10 বছরের ছবি। হ্যাঁ, গত 10 বছরই শুটিং, 10 বছরই এরকম ঘটনা। কিন্তু আগেরকালকার গল্প নাই, কোনো গল্প, শুধু মারামারি। আপনার ছবি কোনো আগা মাথা কিছুই নেই।